إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله العلي العظيم সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, এই বরফসিক্ত কনকনা শীতের ভিতরে আপনারা দূর দূরান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমান্বিত কিতাব কালামুল্লাহ শরীফের আলোচনার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আল্লাহ এই সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, তার কালামুল্লাহ শরীফও তেমনি মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সর্বপ্রকার দুর্বলতার থেকে, অপারগতার থেকে, ফলসহুড থেকে পবিত্র, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফও সর্বপ্রকার ভুল ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, অসামঞ্জস্যতার থেকে পবিত্র। এই কালামুল্লাহ শরীফের সঙ্গে যতদিন পর্যন্ত মুসলমানদের সম্পর্ক থাকবে, মুসলমানদেরকে এই পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না। যখনই এই কালামুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলিম জাতি অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। আজকে পৃথিবীতে মুসলমানরা একটি বিরাট সংখ্যাগরিষ্ঠ, 2 বিলিয়ন মুসলিম এই পৃথিবীতে বর্তমানে বাস করে। কিন্তু মুসলমানদের এই নির্যাতন, নিপীড়ন, অপমান, অপদস্থতা, এই সব কিছুর কারণ হলো মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, যার ফলে মুসলমানদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে। ধর্মীয় আঘাত, অর্থনৈতিক আঘাত, শারীরিক আঘাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। কারণ হলো কি, আমরা যখন আল্লাহর কালামকে ছেড়ে দিয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। আর আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, আমাদের বিপদেও আল্লাহ রাব্বুল আলামিন আর সাহায্যের হাত বাড়া দিচ্ছেন না। এই জন্য দুনিয়াতে যদি আবারও মুসলিম জাতি মাথা তাড়া দিয়ে উঠতে চায়, ইজ্জত সম্মানের ওই চূড়ায় পৌঁছতে চায় যেই চূড়ায় অতীতের মুসলমানদেরকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, তাহলে একমাত্র উপায় হলো কালামুল্লাহ শরীফের সঙ্গে সম্পর্ক গড়া। আর কালামুল্লাহ শরীফের সঙ্গে আমার আপনার সম্পর্ক তখনই হবে যদি আমরা এই কালামুল্লাহকে বুঝতে পারি। দেখেন, একটা কম্পিউটার আর একটা টিভির মনিটর, একটা ল্যাপটপ আর একটা টিভির মনিটর, দুইটা কিন্তু দেখতে একই রকম হয়।
দেখতে কিন্তু তেমন পার্থক্য নেই, কিন্তু বস্তুগতভাবে দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আসমান জমিন পার্থক্য আছে। তো একজন মানুষ সাধারণ একটি বই আর কিতাবুল্লাহ কালামুল্লাহর একটা পবিত্র কোরআন যদি তার সামনে থাকে, এই দুটির পার্থক্য তখনই বুঝতে পারবে যদি নাকি এই কালামুল্লাহ শরীফের জ্ঞান তার থাকে। যেমন কম্পিউটার আর টেলিভিশনের জ্ঞান যদি থাকে, তখন এই দুটির পার্থক্য তিনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু অবধি পর্যন্ত কালামুল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারাত থেকে। আজকে কিছু অংশ সূরাতুল বাকারাত থেকে আমরা আলোচনা করে পবিত্র রমাদান সম্পর্কে যদি সময় থাকে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের চাঞ্চল্যকর ঘটনা দিকে ইঙ্গিত করেছেন। আমরা পূর্বে আলোচনা করেছিলাম পূর্বের তাফসীরগুলোতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে কিভাবে সাগর পার হয়ে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিনের দাসত্বের শৃঙ্খল বনি ইসরাইলের কাঁধ থেকে সরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত জীবন দান করলেন। পক্ষান্তরে তৎকালীন যুগের সেরা দুশ্মন, আল্লাহর দুশ্মন, বনি ইসরাইলদের দুশ্মন, নবীগণের দুশ্মন ফিরআউনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দিলেন। বনি ইসরাইলরা যখন শহর ছেড়ে যাচ্ছিল, বনি ইসরাইলের সংখ্যা ছিল 6,70,000, কোনো কোনো রাওয়ায়াতে আসছে 6,03,000। এরা যাবার আগে এতগুলো মানুষ শহর ছেড়ে গেলে, একসাথে বের হয়ে গেলে ফিরআউন টের পাবে, এই জন্য তারা আগে বাহানা করেছিল যে দুদিন পরে আমাদের একটি ঈদ উৎসব আছে, সেই ঈদ উৎসবে আমরা সবাই শহরের বাইরে যাব। বনি ইসরাইলের অধিকাংশ মহিলারা কিপ্তি অর্থাৎ ফিরআউনি বংশের লোকজনের বাড়িতে কাজের ঝি হিসাবে কাজ করত। যাওয়ার আগ দিয়ে তাদের কাছে বলেছে, খালাম্মা দীর্ঘদিন হলো তো আপনার বাড়িতে কাজ করি, আমাদের একটা ঈদ আছে, আমরা তো দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমাদের কোনো অলংকার নাই, স্বর্ণ রৌপ্য ইত্যাদির কোনো বালাই নেই আমাদের। তো যদি আমাকে আপনার হাতের চুড়িটা, আপনার গলার মালাটা, আপনার হারটা, কানের দুলটা যদি একটু 1-2 দিনের জন্য আমাদেরকে দেন, তাহলে এগুলো ঈদের দিন আমরা পড়তে পারবো। তো বনি ইসরাইল যেহেতু হলো নবী বংশের মানুষ ছিল, তাদের আচার আচরণ, সততা, নিষ্ঠা এগুলোতে কিপ্তিরা মুগ্ধ ছিল এবং বিশ্বাসী ছিল। এই জন্য যার যা ছিল মহিলাদের অলংকার তাদেরকে দিয়ে দিয়েছে, বিশ্বাস করে দিয়ে দিয়েছে। এরপরে বনি ইসরাইলকে ধাওয়া করল ফিরআউন। ফিরআউনের সৈন্য সংখ্যা কত ছিল? শুধু আরবি ঘোড়া আর তুর্কি ঘোড়া হলো দুনিয়ার সেরা ঘোড়া। তাদের প্রথম লাইনেই, সৈন্যদের প্রথম লাইনেই 70,000 ঘোড়সওয়ার তারা হলো সামনে অগ্রসর হচ্ছিল, আর এদেরকে অনুসরণ করছিল 7 লক্ষ সৈন্য। তাহলে বনি ইসরাইলের সংখ্যা হলো কত? 6,70,000। আর ফিরআউনের সৈন্যের সংখ্যা কত? 8.25 লক্ষ।
8.25 লক্ষ, আরও তো পদাতিক বাহিনী অন্যান্য বাহিনী আছেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পরীক্ষা করার জন্য বনি ইসরাইল তো পার হয়ে চলে গেছে। ফেরাউনের ঘোড়া যখন সামনে আসছে, ফেরাউন একদম সবার সামনে আসার পরেই তো সে দেখে এক সমুদ্র বক্ষ ভেদ করে 12টি হাইওয়ে এবং টানেল হয়ে গেছে। ফেরাউন তখন বলতে লাগলো তার সৈন্যদেরকে, এগুলো হলো সব আমার কারিশমতি। তোমরা যে আমাকে খোদা বলে বিশ্বাস করো না, এই দেখো তোমরা আসার আগেই আমি কুদরতি শক্তি দিয়ে রাস্তা বানা দিচ্ছি তোমাদের জন্য। ফেরাউনের ঘোড়া নামতেছিল না। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়ার সামনে আসছিল। এরপরে জিবরিলের ঘোড়া যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, তখন এই দেখা দেখি ফেরাউনের ঘোড়াও সাগরের ভিতরে নেমে পড়েছে। এইবার লিডার যখন নেমে পড়েছে, সাথে 70,000 সৈন্য নেমে গেছে। এর পরবর্তীতে পিছনে যে 7 লক্ষ সৈন্য আছে তারাও নেমে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একসাথে ধ্বংস করে দিলেন। তাদের সলিল সমাধি ঘটে গেল এ খালিজে সুয়েসের মাঝে। এইবার বনি ইসরাইল পিরাপিরি করতে লাগলো, আমরা তো এখন আশঙ্কা মুক্ত, যদি আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসেন, একটি নতুন শরীয়ত নিয়ে আসেন, তাহলে আমরা মনের সুখে নির্ভয়ে নির্বিঘ্নে আমরা আল্লাহর বিধান পালন করতে সক্ষম হব। সামাজিকভাবে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা সেই কিতাবের অনুসরণ করতে পারব। বড় ভালো কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মিন জানিবিত তুরিল আইমান, তুর পর্বতের দক্ষিণ প্রান্তে তুমি চলে আসো তোমার বাহিনী নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের দায়িত্ব ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পণ করে তিনি জলদি তুর পর্বতের দিকে চলে গেলেন। তাদেরও সাথে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন তুমি চলে আসো, তো বনি ইসরাইলদেরকে নিয়ে চলে আসো। আল্লাহর প্রতিশ্রুতির বিরহ আর সহ্য হয়নি, সেই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে রেখে তিনি আগেই চলে গেছেন। সূরাতুল তাহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার এবং স্নেহ এবং আদরের আকৃতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু ধমকিও দিয়েছেন। আজিলতুম আমরা রাব্বিকুম, যে কোন জিনিস তোমাকে নিজের উম্মতকে ফেলে তোমাকে জলদি করে তুর পর্বতে আসতে বাধ্য করলো? তুমি কি জানো তুমি আসার পরে সেখানে কি হয়ে গেছে? উম্মতকে ফেলে তোমার যাওয়াটা হলো ঠিক নয়, ঠিক হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃদু স্বরে একটু ভৎসনাও করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দ্রুত গতিতে চলে গেছেন, সেখানে যে 40 দিন রোজা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পরে কিতাব দিয়েছেন। ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওইদা ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন ফাখুযহা বিকুওয়াতিন ওয়া'মুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরীকুম দারাল ফাসিকিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিতাব পেয়ে গেছেন, পিছনে যে কি ঘটনা ঘটেছে, তখন তো আর ইন্টারনেট ছিল না, টেলিভিশনের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না,
সেলফোনের যুগ ছিল না যে কি ঘটছে এটা তো আর জানার কোনো উপায় নাই। যাওয়ার পথেই এই বনি ইসরাইল এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করল, যেই সম্প্রদায় তারা হলো মূর্তি পূজক ছিল। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম। তারা সাগর পার হয়ে হারুন আলাইহিস সালামের নেতৃত্বে সামনে এগিয়ে যাচ্ছে। এই সময় তারা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, তারা একদম মূর্তি পূজার উপর এতেকাফ করছে, অর্থাৎ হলো দৃঢ়ভাবে মূর্তি পূজক হয়ে তারা মূর্তির ইবাদত বন্দেগী করছে। তখন তারা বলল, ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। হে মূসা, আমরা তো আল্লাহর ইবাদত বন্দেগী করি ঠিক, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না। এরা দেখো কি সুন্দর তাদের প্রভুকে দেখে। এদের যেমন প্রভু আছে, আমাদের জন্য যদি এরকম প্রভুর মূর্তি বানা দাও, তাহলে তো আমরা সেই প্রভুকে দেখে আরো বেশি ইবাদত বন্দেগী করতে পারবো। তিনি রাগান্বিত হয়ে বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা তো দেখছি একটা হলো জাহেল আর মূর্খ ইগনোরেন্স সম্প্রদায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই জবাব দিলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দিলেন। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তুর পর্বতে চলে গেছেন, কিতাব নিচ্ছেন। এদিক দিয়ে সামেরি নামে এক কপট বিশ্বাসী এক মুনাফিক ছিল এই দলের মধ্যে। এই সামেরি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহাতে বর্ণনা করেছেন। সামেরি লোকটা কে ছিল? মুফাসসিরিনে কিরামদের মাঝে বিস্তার মতবিরোধ আছে সামেরির বংশ পরিচয় নিয়ে। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন সামেরি হলো ফিরআউনি কিপ্তি বংশের লোক ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিবেশী হওয়ার কারণে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশ্বাসী হয়েছিল। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান, তখন এই সামিরিও সাথে সাথে গিয়েছিল। কারো কারো মতে বনি ইসরাইলের সামারা একটা গোত্র ছিল, সেই গোত্রের বড় সর্দার ছিল এই সামেরি। এখনো পর্যন্ত সিরিয়াতে এই সামারা গোত্র বিদ্যমান আছে, এই গোত্রের লোক ছিল। সাঈদ ইবনে মুসাইয়্যিব জুবায়ের বড় মুফাসসিরে কোরআন, তিনি বলেছেন যে পারস্য বংশোদ্ভূত কিরমানের, ইরানের একটা শহর আছে কিরমান, এই কিরমানের অধিবাসী ছিল সে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে বৎস পূজাকারী, গরুর পূজারী ধর্মে দীক্ষা লাভ করে, কিন্তু মিশরে যখন পৌঁছে যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভাবে প্রভাবিত হয়ে বাহ্যিক দৃষ্টিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল, কিন্তু অন্তরের মাঝে তখনও পর্যন্ত কুফরি লুকায়িত ছিল। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই কথা লিখেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আরও লিখেছেন যে সে ভারতবর্ষের একজন হিন্দু লোক, যে গরুর বাছুর পূজা করত, তার পুত্র ছিল। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেও এরপরে সে অন্তরে অন্তরে কুফরি রোপণ করত। তার নামও ছিল, কিন্তু আসল নাম ছিল মূসা ইবনে জাফর। এই জন্য অনেকে তাফসীরের কিতাব পড়তে যে এই মূসা আর নবী মূসা দুইজনকে এক জায়গায় করে ফেলে। এর নাম ছিল মূসা ইবনে
জাফর। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসার নাম ছিল কি? মুসা ইবনে, মাশাআল্লাহ, একজন হলেও পেরেছেন, মুসা ইবনে ইমরান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি ছিল? ইমরান। এই দুই ইমরান কিন্তু এক ব্যক্তি নন, দুই ইমরান হলো দুই ব্যক্তি। তবে পবিত্র কোরআনে একটি সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল ইমরান। এটি হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমরানের নামে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমরানের নামে সূরা না। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ। এই সামিরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিরি মিশরে ওই বৎসরে জন্মগ্রহণ করেছিল যেই বৎসরে ফিরআউন পুত্র সন্তানগুলোকে হত্যা করত। এই জন্য ফিরআউনের সিপাহীদের হাতে ধরা না পড়ার জন্য সামিরের মা তাকে জঙ্গলে একটা গর্তের মধ্যে রেখে আসছিল। এই গর্তের মধ্যে রেখে উপর দিয়ে খড়কুটা দিয়ে ঢাকনা দিয়ে আসছিল। এর লালন পালন করেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার মুখে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিতেন। এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, আর এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, আর এক আঙ্গুল দিয়ে মাখন বের হতো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই গর্তের ভিতর লালন পালন করেছেন। সেই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব ভালো করে সে জানে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজও পরিচিত ছিল সামিরীর কাছে। এই জন্য যখন সাগর পাড়ি দেন, সেই সময় জিবরিল আমিনের ঘোড়া যেখানে যেখানে সাগরে পা পড়ছিল, সাথে সাথে সেখানে সবুজ ঘাস জন্ম নিত। সামিরী তার অন্তরের মাঝে তো আগের থেকেই কপটতা আছে যে জিবরিলের পায়ের খুরের মাটির স্পর্শে যেখানে ঘাস জন্ম নিচ্ছে, এই মাটি দিয়ে কোনো ম্যাজিক হবে। সে সেখান থেকেই মাটি সংগ্রহ করে রেখেছে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই মাটিটা সে সংগ্রহ করেছে বাল্যকালে ওই গর্ত থেকেই, এটা নিজের কাছে রেখে দিয়েছিল। এরপরে সামিরী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তুর পর্বতে গেছে। সে তো সামারা গোত্রের বড় লিডার ছিল বনি ইসরায়েলদের। সে সবার কাছে যে ফতুয়া আবিষ্কার করলো, ফতুয়া দেওয়া শুরু করলো কি? এই ফতুয়ার আগে আর একটি মাসআলা, শরীয়তের মাসআলা আমরা জেনে নেই। এই উম্মতের জন্য 5টি জিনিসকে হালাল করে দেওয়া হয়েছে, যেই হালালগুলো, যেই বিধানগুলো পূর্ববর্তী কোনো শরীয়তে বৈধ ছিল না। যেমন সমগ্র ভূখণ্ডটাকে এই উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। কোনো উম্মতের জন্য, পূর্ববর্তী উম্মতের জন্য মসজিদ ছাড়া, ইবাদতের বিশেষ জায়গা ছাড়া ইবাদত করা বৈধ ছিল না। এই উম্মতের জন্য সমগ্র ভূখণ্ড, জুইলাতিল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা, সমগ্র ভূখণ্ডকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে নামাজ পড়বেন সেখানে নামাজ আদায় হবে। আর একটি বৈশিষ্ট্য এই উম্মতের, যুদ্ধলব্ধ সম্পদ, যাকে মালে গনিমত বলা হয়, মালে গনিমত শুধু এই উম্মতের জন্যই হলো বৈধ। পূর্ববর্তী কোনো উম্মত, অনেক নবী জিহাদ করেছেন, দাউদ আলাইহিস সালাম জিহাদ করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করেছেন, দেশ বিজয় করেছেন, কিন্তু যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। এই উম্মতের জন্য বৈধ। সামিরী যে মহিলাদেরকে বুঝাতে লাগলেন, ও মা বোনক্কল, ভালো করে শোনো, এই যে তোমরা যে
কিপ্তি মহিলাদের কাছ থেকে, খালা আম্মাদের কাছ থেকে, চাচি আম্মাদের কাছ থেকে যে স্বর্ণ অলংকার নিয়ে আসছো, তাদেরকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই মাল তো তোমাদের না, এই অলংকার তো তোমাদের না, সুতরাং এগুলো ব্যবহার করা তোমাদের জন্য হালাল না, এটা তোমাদের জন্য হালাল না। আর ওই শরীয়তে হালালও ছিল না, সত্যই হালাল ছিল না। তাহলে কি করা লাগবে? এই মাল দৌলতগুলা তোমরা এক জায়গায় জমা দাও। এখন কেউ, স্বর্ণের একটা লোভ আছে না, কেউ জমা দেয় না। সামিরি নিজের কাছে যেগুলো গচ্ছিত ছিল সেগুলা প্রথম এক জায়গায় রাখলো, যে দেখো তোমরা দিলা না, আমি দিলাম। সামিরিকে দেখা দেখি সমস্ত মহিলারা অলংকারাদি জমা দিয়ে দিল। সামিরি এই অলংকারাদি দিয়ে এই স্বর্ণগুলাকে গলিয়ে একটা গরুর বাছুর তৈরি করলো। গরুর বাছুর তৈরি করার পরে ওই যে জিবরিলের পায়ের নিচের ম্যাজিক মাটি সে সংরক্ষণ করে রেখেছে, সেই ম্যাজিক মাটিগুলো এই গরুর ভিতরে ফেলে দিল। দুটি রেওয়ায়েত আসছে, একটি রেওয়ায়েতে আসছে বানানোর সময় এই মাটি মিশ্রিত করে দিয়েছে, আর আরেকটি রেওয়ায়েতে আসছে বানানোর পরে মুখের ভিতরে দিয়েছে। দেখেন, আপনি ব্যাটারি চালিত কোনো জিনিস বানালেন, এখন তো দুনিয়াতে কত কিছু আবিষ্কার হয়েছে, ব্যাটারি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত সে মেশিন ওয়ার্ক করে না, সে মেশিন ওয়ার্ক করবে না। ব্যাটারি যখন আপনি দিবেন তখন দেখবেন যে আপনি ঘরে ঢুকতেও সালাম দিচ্ছে। অনেক মেশিন আছে না, সালাম দেয়, কলিং বেলের থেকে সালাম দেয় আপনাকে। রেডিও এটা তো হলো প্লাস্টিক দিয়ে, তারপর লোহা দিয়ে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, এর ভিতর থেকে কথা বাজতেছে কিনা। আপনার সেলফোন এটা কি দিয়ে বানানো, এখান থেকে কথা বাজতেছে কিনা, গান শুনতেছে কেউ, কেউ কিরাত শুনতেছে। তো এইরকম ভিতরে দেওয়ার সাথে সাথে এটা হলো তার ভিতর থেকে হাম্বা হাম্বা আওয়াজ শুরু হয়ে গেছে। সামরি এইবার লোকজনদেরকে বলতে লাগলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখরাজ লাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ার, এগুলো দিয়ে সে এক মূর্তি তৈরি করলো, গরুর বাছুর তৈরি করলো, যার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল। ফাকাযালিকা আলকাস সামিরী, তখন সে বলতে লাগলো ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া, দেখো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রভুর সন্ধানে তুর পর্বতে গেছে, আর সে সুযোগটা গ্রহণ করেছে কিভাবে? বিভ্রান্তিটা লোকদের মাঝে ছড়িয়েছে এইভাবে, দেখো নবী মূসা 30 দিনের প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আজকে 40 দিন হয়ে যায় আসে না। ফানাসিয়া, মূসা তো ভুলে গেছে, মূসা খোদার সন্ধান করতে করতে হারা গেছে কোথাও, আর খোদা তো এখানে এসে বসে আছে, এটাই তো খোদা। তখন বনি ইসরায়েলদের মাঝে 3টা গ্রুপে বিভক্ত হয়ে যায় বনি ইসরায়েল। এক গ্রুপ তার ধোকা খেয়ে তারাও তার সাথে সাথে এই গরুর বাছুরকে পূজা শুরু করে দিল। আর এক গ্রুপ, সমাজে কিছু ভালো মানুষ আছে, অতিরিক্ত ভালো মানুষ, যত অন্যায় দেখুক আর না দেখুক, অন্যায় দেখার পরে বলে এটা তার ম্যাটার, এটা আমার ব্যাপার না, আমি মাশা আল্লাহ প্রত্যেক বছর হজ করি, ওমরা করি, দান খয়রাত করি, তাহাজ্জুদ গুজার বান্দা, মাশা আল্লাহ, এটা তার ব্যাপার, তার হিসাব সে দিবে, আমার হিসাব। এরা হলো ওভার বুজুর্গ, এদেরকে বলা হয় হলো ওভার বুজুর্গ। এই ওভার বুজুর্গদের একটা গ্রুপ হয়ে গেল। আর এক গ্রুপ ছিল, তারা নাকি অন্যায় কাজ দেখেছে, তারা তাদের সাধ্য অনুযায়ী প্রতিহত করার জন্য চেষ্টা করেছে, তারা বাধা দিয়েছে, অন্যায় কাজে বাধা দিয়েছে। এদের সংখ্যাটা ছিল কম, মাত্র 12,000। তাহলে
বনি ইসরায়েলের সংখ্যা তখন কত ছিল অল টুগেদার? 6,70,000। তার মধ্যে অন্যায়ের কাজে প্রতিবাদ করেছে এই ধরনের খাঁটি মুসলমান মোমেন ছিল মাত্র 12,000। তাহলে বেঈমান হয়ে গেছে এর সংখ্যা কত? 6,58,000 বেঈমান হয়ে গেছে। তাহলে তখন কি দুজন নবী প্রেজেন্ট ছিলেন কি না? একজন তো সামান্য দূরেই আছেন, কিন্তু নবী তো জীবিত, কিতাব আনতে গেছেন। আর একজন নবী তাদের মাঝেই। নবীর প্রেজেন্সে যদি নাকি এত বড় জাতি গোমরা হতে পারে, অনেকে যে বলেন দুনিয়ায় এত হুজুর আছে, তাহলে পরে দুনিয়ার মানুষ এত গোমরা কি জন্য? এই হুজুররা কোনো কাজকর্ম করে না, হুজুরদের এখলাস নাই, সিনসিয়ারিটি নাই। দোষ দেন কি না? তা নবী থাকা অবস্থায় যদি গোমরা হতে পারে, তাহলে মৌলবী থাকা অবস্থায় গোমরা হতে পারে না? নবীর মর্যাদা কি মৌলবীর মর্যাদা কি নবীর চেয়ে বেশি হয়ে গেছে? এটা গোমরা হয়ে যেতে পারে। কপাল যদি খারাপ থাকে, শত সহস্র আলেম থাকলেও, ঘরের মধ্যে আলেম থাকলেও সে গোমরা হয়ে যেতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন এই গোমরাটা হয়েছে তার একটা কারণ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্প্রদায়কে তিনি ধারণা করেছিলেন, আমি একটু আগে যাই, ভাই হারুন তো আছে, হারুন তাদের রাখালের মতো তাদেরকে নিয়ে আসবে, এটা ওনার ধারণা ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরহ বেদনা মুসা আলাইহিস সালামের সহ্য হয় নাই। কিন্তু কওম চলে যাওয়ার পরেই, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরেই কওম গোমরা হয়ে গেছে। সেই জন্য কোনো এরিয়াতে যদি ওলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি, এই কোনো এলাকায় যদি আলেম ওলামা না থাকে, সেই এলাকার মানুষের আকীদা বিশ্বাস আমল বেশি দিন টিকে থাকবে না। সেখান থেকে যত বড় আল্লাহওয়ালাদের গ্রুপ থাক, সেখান থেকে আস্তে আস্তে তাদের আকীদা বিশ্বাস নষ্ট হতে থাকবে, আমল নষ্ট হতে থাকবে। দুনিয়ায় বহু নজির আছে। এই নর্থ আমেরিকাতে বহু মসজিদ হয়েছে। গত কয়েক মাস আগেই তো এক মসজিদে জুমার নামাজ পড়ার জন্য ঢুকেছিলাম, সান্দিয়াগোর পাশে, সান্দিয়াগো শহরের থেকে কিছু আগে। মাশাআল্লাহ, যে সুন্দর সিনারিও দেখলাম! একদম যুবতী মহিলা আর যুবক পুরুষ সব গায়ে গায়ে, কাঁধে কাঁধে একদম লাগা হলো মসজিদে জুমার নামাজ আদায় করছে। এই শহরে বহু মসজিদে, আমাদের আশেপাশে বহু মসজিদে নারী পুরুষের ব্যারিয়ার উঠা দেওয়া হয়েছে। এগুলো হলো গোমরাহির একটা প্রথম স্তর শুরু হয়েছে। মসজিদ থাকবে, হাজারো মসজিদ থাকবে, হাজারো মাদ্রাসা থাকবে, কিন্তু যদি আমলদার একজন আলেমও যদি না থাকে, শত সহস্র মসজিদ, ইসলামী অর্গানাইজেশন থাকা সত্ত্বেও সেই এলাকা গুমরাহি আর কুফুরির অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। যেমন এক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 দিন অনুপস্থিত ছিলেন, এই জন্য 6,5 লক্ষ বনি ইসরায়েল গোমরা হয়েছিল। এই জন্য প্রত্যেকটা সমাজে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের প্রত্যেকটি বড় বড় সম্প্রদায়ের মাঝে ছোট ছোট একটি গ্রুপ, তারা বাড়িঘর ছেড়ে গিয়ে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা যে দিন ইসলামের ডেপথ নলেজ, গভীর নলেজ অর্জন করে সমাজের কাছে ফিরে আসবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তাদের দায়িত্বটা কি হবে তখন? যেই সমাজকে তারা রেখে গেছে, যেই সমাজ থেকে তারা ইলম অর্জনের জন্য সফর করে দূরবর্তী জায়গায় গিয়েছে, ফিরে আসার পরে সেই সমাজ
যে হাল ধরবে, তাদের অন্তরে খোদা ভীতি সৃষ্টি করবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, তাদের আকীদা বিশ্বাস সংশোধন করবে, এটা হলো সেই আলেমের প্রতি দায়িত্ব হবে। আর জনগণের দায়িত্ব কি? তিনি যে সংস্কার করছেন তার অনুসরণ করা এবং তার কথা মেনে দ্বীন ইসলামের উপর আমল করা, এটা হলো জনগণের দায়িত্ব হবে। সূরাতুত তাওবার লাস্ট রুকুর আগের রুকুর শেষ দিকে হলো এই আয়াত আছে। এটা কোনো বললেন না যে হাদিস, কয় হাদিস তো আবার হলো জয়ীফ আছে, সহিহ আছে। এটা পবিত্র কোরআনে আল্লাহর এটি বিধান। এই জন্য যে কোনো এরিয়ায় যদি আলেম ওলামা না থাকে, সে এরিয়ার মানুষদের আকীদা বিশ্বাসের মধ্যে বিরাট পার্থক্য দেখা যায়। দেখেন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামের সুবাদে তো আমার অনেক সফর করা হয়। গত সপ্তাহে যেমন ভ্যাঙ্কুভারে ছিলাম, তো আমি তো এলাকায় গিয়ে যে কোনো মসজিদে হোক, ইসলামিক অর্গানাইজেশন হোক, এগুলো খুব ডেপথভাবে আমি অবজার্ভ করি, মানুষকে টেস্ট করি যে তাদের আকীদা বিশ্বাসের পর্যায়টা কোথায়। সাউথের দিকে, ওয়েস্টের দিকে বিরাট বিরাট ইসলামিক সেন্টার, কিন্তু খুব কম মুসলমান আছে যাদের আকীদা বিশ্বাস হলো ইসলামী আকীদা বিশ্বাসের সামঞ্জস্যপূর্ণ, যাদের আমল ইসলামী আমল এবং সুন্নতি আমলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিজন কি? রিজন হলো তাদের কোয়ালিফাইড কোনো আলেম নাই। এখনো পর্যন্ত সাউথের 40% মসজিদের উপযুক্ত কোনো নাই, কোনো খতিব নাই, ইমাম নাই 40% মসজিদগুলার। এই জন্য তাদের কাছে অজস্র পয়সা আছে। পয়সাওয়ালারা মনে করে থাকে যে পয়সাই বুঝি হলো দ্বীনের বুনিয়াদ, পয়সা থাকলে সব কিছু করা যায়, পয়সা থাকলে শাইনি মসজিদ করা যাবে, পয়সা থাকলে সব ফ্যাসিলিটিস পাবেন, কিন্তু সেখানে দ্বীনের আবাদ করার মতো কোনো পরিবেশ থাকবে না। দ্বীনের আবাদ কেবলমাত্র আহলুল ইলমরাই করতে পারে, এছাড়া পারে না। আর আহলুল ইলম যারা, তারা যদি জঙ্গলের মধ্যেও বসে, খেজুরের পাতার ছাউনির মাঝেও যদি বসে, দেখবেন যে সেখানে ইলমের নূরে সে এলাকায় আলোকিত হয়ে গেছে। সেই জন্য সদা সর্বদা দ্বীন শেখার চেষ্টা করবেন বিজ্ঞ আলেমদের কাছ থেকে। বিজ্ঞ আলেম যাদের ইলমের সাথে আমলের মিল আছে, এই ধরনের মানুষের কাছ থেকে হলো ইলম নিতে হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে ফিরে আসলেন। قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى। সামিরি সেই অলঙ্কার দিয়ে গরুর বৎস, গরুর বাছুর তৈরি করলো, জাসাদ আল্লাহু খুয়ার, যার হাম্বা হাম্বা ডাকও ছিল। ফকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, হে বনি ইসরাইলরা, মূসা খোদার সন্ধানে গেছে আর প্রভু তো এখানে এসে উপস্থিত, এটা তোমাদের রব এবং মূসার রব। ফানাসিয়া, মূসা তো রাস্তা ভুল করে কোথায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, এই নির্বোধদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই যে এই গরুর বাছুর হাম্বা হাম্বা করলেও এ তো কোনো কথার উত্তর দিতে পারে না, ভালো মন্দ কোনো কিছু করতে পারে না। প্রভু এবং উপাস্য তো তিনি হতে পারেন যিনি ভালো মন্দের মালিক, যিনি কথার উত্তর দিতে পারেন, এতটুকু জ্ঞান তাদের নাই। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওম ইন্নামা ফুতিনতুম বিহ।
আর হারুন আলাইহিসসালাম নবী মুসা আলাইহিসসালাম আসার আগেই তাদেরকে সতর্ক করেছিলেন, ইয়া কওম ইন্নামা ফুতিনতুম বিহি, হে বনি ইসরাইল, তোমরা এই গোবৎস পূজার মাধ্যমে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছ। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, এই গরুর বাছুর তোমাদের প্রভু হতে পারে না, উপাস্য হতে পারে না। তোমাদের প্রভু আর উপাস্য তো রহমান আল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা সামিরীর কথা শোনো না, তোমরা আমার কথা আমাকে অনুসরণ করো, আমার কথা শোনো। ওয়া আতিউ আমরি, আর আমার হুকুম মেনে চলো। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিন হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, তখন তারা বলল কি, লান নাবরাহা আলাইহি আকিফিন। মুসা হারুন আলাইহিসসালাম যখন তাদেরকে এই ধমকি দিলেন যে কার পূজা করো তোমরা, তোমাদের রব তো রহমান আল্লাহ, তার ইবাদত করো, তখন তারা একটু হুঁশ ফিরে আসলো, কিন্তু গোবৎস পূজার থেকে বিরত হয় না। তারা বলতে লাগলো, মুসা আলাইহিস সালাম না ফিরে আসা পর্যন্ত আমরা এইটার উপরই থাকব, তিনি আসার পরে যেটা হয় হবে। হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিনিধি বানিয়ে গেছেন, তার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছেন। এসে বলতেছেন, ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, হে ভাই হারুন, তারা পথভ্রষ্ট হয়ে গেল, তাদের পথভ্রষ্ট এবং গোমরাহি থেকে বিরত রাখতে কোন জিনিস তোমাকে বাধা দিয়েছিল? তুমি কেন তাদেরকে বাধা দিলা না? আল্লাহ তাত্তাবিআন আফা আসাইতা আমরি, তোমাকে তো আমি প্রতিনিধি বানিয়ে গিয়েছিলাম, আমার অনুসরণ করনি তুমি। আফা আসাইতা আমরি, তুমি কি আমার হুকুমের বরখেলাপ করতে চেয়েছো? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন করলেন কি, ওয়ালকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাইহি, এতটাই গোসান্বিত হয়ে গেছেন যে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে যেই ফলকের ভিতর তৌরিত কিতাব লেখা ছিল, তৌরিত কিতাব একসাথে নাজিল হয়েছে কাঠের ফলকের উপর, এই তৌরিত কিতাব লেখা ছিল, তিনি রাগ করে এই তৌরিতের এই কপিগুলাকে ঢিল মেরে ছুঁড়ে ফেলেছেন, তিনি কন্ট্রোল করতে পারেন নাই। এরপরে বলতে, ও আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাইহি, হারুন আলাইহিস সালাম বয়সে 3 বৎসরের বড়, এক হাত দিয়ে চুলের ঝুঁটি টেনে ধরছেন, আর এক হাত দিয়ে দাড়ি টেনে ধরছেন, টেনে ধরে এরকম করে ঝাঁকানি দিচ্ছে। তুমি থাকতে এইটা হইল কেমনে? কিসের প্রতিনিধি তুমি করেছ? তারা গোমরা হয়ে গেছে, তুমি বাধা কেন দাও নাই? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম চুল ধরে আর দাড়ি ধরে এরকম খিঁচতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাগী মানুষ, বড় ভাই জানেন না এটা যে ছোট ভাইয়ের কি পরিমাণ রাগ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাগকে রহমত হিসাবে দিয়েছিলেন। কেন বনি ইসরাইলের মতো এই কওমকে এরকম রাগী নবী ছাড়া চালানো বহুত কঠিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে একটু রাগও দিয়েছিলেন। এখন রাগকে ঠান্ডা করার জন্য হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করলেন। সেটা হলো কি, দেখবেন যে মানুষের 2 জায়গায় হলো দুর্বলতার পয়েন্ট আছে। এই চান্দা চুন্দা তুলতে গেলে এই 2 জায়গাতে আঘাত করা লাগে। যখন দেখবেন যে কেউ পয়সা বাইর করে না, তখন এই 2 জায়গায় নিয়ে আসলে দেখবেন যে হাজার হাজার টাকা বাইর করে।
ভ্যাঙ্কুভারে সেদিন আমরা প্রথমে কেউ কিছু রাজি হয় না, এই পয়েন্টে যখন নিয়ে আসছে 10,000 টাকার জন্য হলো কি বন্যা ছুটে গেল, কয়েক মিনিটের মধ্যে 10,000 10,000 10,000 এরকম হয়ে গেল। তাদের এক্সপেকটেশন ছিল হলো 1.5 লাখ টাকা, সেখানে হলো কমিটমেন্টই হলো 4,17,000 টাকা। একটা হলো কি নবীর জায়গা, নবী আলাইহিসসালামের উপর মানুষের দুর্বলতা, আর একটা হলো বাপ মা, বিশেষ করে মায়ের কথা। এই হুজুররাই টেকনিক জানছে হারুন আলাইহিসসালামের কাছ থেকে, এটা আমাদের টেকনিক। হারুন আলাইহিসসালাম এই টেকনিক ইউজ করেছেন। তিনি বললেন, ক্বালা ইবনা উম্মাল লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের পেটের ভাই। দেখছেন, এ কথাও তো বলতে তো, হে আমার ছোট ভাই, তুমি আমার ছোট ভাই, হে নবী মুসা তুমি এটা কি করছো, আমি তোমার চেয়ে বড়। এটা না, হে আমার মায়ের পেটের ভাই। মায়ের পেটের ভাই যখন বলছে, আমি তোমার তো মায়ের পেটের ভাই, আমি তোমার শত্রু নই, তুমি আমার কাছে শোনো ঘটনাটা কি ঘটেছে। এইভাবে বলতে লাগলেন। যখন মায়ের পেটের ভাই মার কথা স্মরণ করিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেছেন, দাড়িও ছেড়ে দিচ্ছেন, চুলও ছেড়ে দিচ্ছেন। পয়েন্টটা দেখছেন, মার কথা বললে সবাই হলো দুর্বল হয়ে যায়। ক্বালা ইবনা উম্মা, হে আমার, ক্বালা ইবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমার চুল ছাড়ো আর দাড়ি ছেড়ে দাও। তাহলে মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, তাদের মুখে দাড়ি টাড়ি ছিল কিনা বলেন? ছোট ভাই যে বড় ভাইয়ের মাথার চুল আর দাড়ি ধরলেন, তা দাড়ি না থাকলে ধরলেন কোথা থেকে? আবার অনেকে আছেন তারা বলেন যে দাড়ি ওই 1 মাইল দূরের থেকে বোঝা গেলেই দাড়ি হবে। ওই দাড়ি কি টেনে ধরা যায় বলেন? এরকম ছোট ছোট দাড়ি থাকলে সেটা ধরা যায়? তাহলে মুসা আলাইহিসসালাম যখন দাড়ি ধরেছেন, তাহলে দাড়ি বড়ই ছিল, ছোট দাড়ি ছিল না, দাড়িও ছিল এবং বড়ও ছিল। লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, তাহলে তুমি কেন বাধা দিলে না? তিনি এইবার আসল কথা বললেন, ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, যে আমি আশঙ্কা করেছি যে তুমি ঘুরে আসার আগেই, মুসা আলাইহিস সালাম এই কথাও তাকে জিজ্ঞেস করেছেন, তুমি তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা কেন করলে না? 12,000 সৈন্য তো ছিল তোমার কাছে, যারা নাকি সঠিক দিনের উপর ছিল, এই 12,000 নিয়েই তাদের দমন করতা, তাদের এই ফিতনাকে মূলোৎপাটিত করে দিতা। তিনি বললেন যে দেখো, তুমি আসা পর্যন্ত আমি ওয়েট করেছি, যে তুমি আসার পরে তুমি কিতাবওয়ালা নবী, আমি হলাম তোমার অনুসারী নবী, তুমি একজন রসুল, স্বতন্ত্র রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কথা বলেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কথা বলেন। আমার উপর কিতাব নাজিল হয় নাই, তোমার উপর কিতাব নাজিল হয়েছে। আমি হলাম তোমার ফলোয়ার নবী, সুতরাং তোমার কথার মাঝে আমার কথার চেয়ে বেশি আসর আছে। এই জন্য আমি ওয়েট করেছি যে তুমি আসার পরে তাদেরকে সঠিক জিনিস বুঝিয়ে দিলে তাহলে তারা তওবা করে হয়তো ফিরে আসবে। এটি হলো এক কারণ, এই জন্য আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই নাই, যুদ্ধ জিহাদ করিনি। আর একটা কারণ হলো, যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিতাম তাহলে তো গ্রুপ তো অলরেডি 3টা হয়ে গেছে, তুমি এসে আমাকে ব্লেম করতা যে তুমি ওয়েট করলে না কেন, বনি ইসরায়েলকে ডিভাইড করে ফেললা কেন, ইউনিটিটা নষ্ট হলো কেন, এই ব্লেম করতে তুমি আমাকে। ইন্নী খাশীতু, আমি ভয় করেছি, আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, যে তুমি আমাকে ব্লেম করতা যে তুমি বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টি করেছো।
এখান থেকে একটা মাসআলা, শরীয়তের মাসআলা আমরা বুঝে নেই। বনি ইসরাইল যে অপরাধ করেছে বৎস পূজা করে, এই অপরাধ কি ছোট অপরাধ নাকি বড় অপরাধ? এত বড় অপরাধ, এর চেয়ে বড় আর অপরাধ হতে পারে না। কিন্তু সামাজিক ইউনিটি নষ্ট হবে, এই জন্য নবী হারুন আলাইহিস সালাম এই অপরাধ দেখেও, এই অপরাধ জেনেও ইউনিটিটা নষ্ট করতে দেয় নাই। তাহলে উম্মতের ইউনিটিটা কত জরুরি। এ কথা তুমি আমাকে অপরাধ ব্লেম করতে, আলাম তার কবু কৌলি, আমার কথার জন্য কেন ওয়েট করো নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বুঝলেন যে না, আমার ভাইয়ের কোনো এখানে ত্রুটি নেই, বেচারা যথেষ্ট চেষ্টা করেছে এবং ইউনিটিটাকে ঠিক রাখার জন্য সে আমি আসা পর্যন্ত ওয়েট করেছে, এটা যুক্তিযুক্ত। এইবার তাহলে আসল অপরাধীকে সামেরি, এইবার সামেরির দিকে মনোনিবেশ করে বললেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামেরি, হে সামেরি, তোর ব্যাপারটা কি, এটা তুই কি করলি? তখন সামেরি বলল, ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূলি ফানাবাযতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি এমন কিছু জিনিস দেখেছি যা বনি ইসরাইলের কেউ দেখে নাই। এই জিনিসটা কি? জিবরিল আমিনকে, জিবরিল আমিনকে যে ঘোড়া নিয়ে আসতে দেখেছি, বনি ইসরাইল দেখে নাই, আমি দেখেছি। ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল, আর এই জিবরিল ফেরেশতার পদচিহ্নের মাটির এক থাবা মাটি, এক খামচি মাটি আমি তুলে নিলাম। ফানাবাযতুহা, আর নিজ হাতে তৈরি সেই গরুর বাছুরের ভিতর নিক্ষেপ করলাম। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, এরূপেই আমার অন্তর আমার ভিতর ধোঁকাটা সৃষ্টি করে দিয়েছে। আমি ধোঁকায় পড়ে গেছি, আমি লোভে পড়ে গেছি, আমার অন্তর আমাকে এই কাজ করতে ধোঁকা দিছে, এই জন্য আমি এই অপরাধ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সামিরির জন্য হুকুম জারি করলেন, আদেশ দিলেন, ক্বালা ফাযহাব, বের হয়ে যায় এখান থেকে। ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তোর জন্য দুটি শাস্তি নির্ধারিত। একটি হলো দুনিয়ার শাস্তি, সেটি আমি দান দিব তোকে, আর আরেকটি শাস্তি হলো আখিরাতের শাস্তি, সেটি আল্লাহ প্রদান করবেন। দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবি, কেউ তোকে ধরতে আসলে, টাচ করতে আসলে বলবি আমাকে ধরো না, আমাকে টাচ করো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে বদদোয়া করলেন। বদদোয়ার বিনিময় এটা হলো, সামিরি যদি কাউকে টাচ করত অথবা কেউ যদি তাকে টাচ করত, তাহলে উভয়েরই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে যেত, টাইফয়েড হয়ে যেত। তাহলে কাউকে ধরতে গেলে যদি আপনার টাইফয়েড হয়, আপনার ধরবেন তাকে? আবার হলো কি, কেউ তাকে ধরলেও সুবহানাল্লাহ তারও টাইফয়েড হবে, তারও জ্বর, সেও জ্বরে আক্রান্ত হবে, তাহলে সেও কাউকে টাচ করতে দিবে? মুসা আলাইহিস সালাম বললেন যে তোর শাস্তি হলো এইটা, যাকে দেখবি বলবে লা মিসাস, আমাকে ধরো না, আমার কাছে এসো না। তাহলে একটি মানুষ হলো সামাজিক জীব। মানুষকে না ধরে, সমাজের ভিতর না থেকে পশুর মতো জীবনযাপন করা, এর চেয়ে বড় আর কোনো শাস্তি হতে পারে? এটা দুনিয়ার শাস্তি। ওয়া ইন্না লাকা মাওইদান লান তুখলাফাহু, আর তোর জন্য আখিরাতে আরেকটি শাস্তি হলো লান তুখলাফাহু, যেই শাস্তির ব্যাপারে আমার রব ওয়াদা খেলাপ করবেন না।
ফানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা, আর তুই দেখ তোর রব যাকে বানাইছিলি, প্রভু ইবাদত করেছিস, আর তোর অনুসারীরা যে ইবাদত করেছে, এর আমি 12টা বাজাচ্ছি। লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, আমি সমস্ত স্বর্ণগোলককে, আমি তোর প্রভুকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এরপরে সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, এর ছায়ের প্রতিটি অণু পরমাণু কণাকে আমি সাগরের ভিতর ছিটিয়ে তোর খোদাকে আমি দেখ বিনাশ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দিয়ে জ্বালিয়ে এরপরে এর অংশকে সাগরের ভিতর ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে এই ফিতনাকে আল্লাহ নবী মোকাবেলা করলেন। এইবার যারা গোবৎস পূজা করেছে তারা ভুল স্বীকার করে ফেলল, আর যারা চুপ ছিল, অভার বুজুর্গ যারা, এই অভার বুজুর্গরাও তাদের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তওবা করার নির্দেশ দিলেন। তওবা কি? যারা গোবৎস পূজায় সরাসরি জড়িত হয়েছে তাদের তওবা হলো মৃত্যুদণ্ড, তাদেরকে হত্যা করা হবে। অভার বুজুর্গ যারা চুপ ছিল তাদের তওবা হলো যে তার যে আত্মীয় স্বজন যারা গোবৎস পূজা করেছে তাদেরকে তাদের মাধ্যমে হলো হত্যা করা লাগবে। আপনি গোবৎস পূজা করেছেন, আপনার ছেলে চুপ ছিল, অথবা আপনি ছেলে পূজা করেছে, আপনি চুপ ছিলেন। এখন আপনি যে চুপ ছিলেন এর শাস্তি হলো আপনার ছেলেকে আপনার হত্যা করা লাগবে। এটা সাম কাইন্ড অফ পানিশমেন্ট কিনা, নিজের আত্মীয়কে নিজ হাতে হত্যা করা। এইভাবে তাদেরকে হত্যা করে ফেলা হলো। শুধুমাত্র যারা নাকি বাধা দিয়েছিল অন্যায় কাজে তারাই কেবলমাত্র হলো কি বেঁচে গেল। সেই জন্য অন্যায়কে অন্যায় বলা, অন্যায়কে নিজের সাধ্য অনুযায়ী বাধা দেওয়া, এটা প্রত্যেকের হলো ইমানি দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, যে কোনো অন্যায় হতে দেখবে পাওয়ার থাকলে সে পাওয়ার দিয়ে সেটাকে প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি পাওয়ার না থাকে প্রতিহত করার জন্য তাহলে সে জবান দিয়ে এটাকে প্রতিহত করবে, জবান দিয়ে অন্যায়কে অন্যায় বলবে। আমাদের দেশের পতিত সরকার অন্যায় করেছিল না নেক কাজ করেছে? কেন এতগুলা মসজিদ বানায় নাই? মডেল মসজিদ বানায় নাই? মডেল মসজিদটার কৃতিত্ব হলো কার কৃতিত্ব জানেন? সৌদি আরব তো পয়সা দিয়েছে, কৃতিত্বটা কার? বাংলাদেশের একজন আমাদের মতো মৌলবী, তিনি হলো কাবা শরীফের যে গিলাফ তৈরি হয় এই গিলাফের ডেকোরেশন করেন এই মাওলানা সাহেব, এবং তাকে সৌদির ন্যাশনালিটিও দেওয়া হয়েছে, এবং সৌদির সম্মানিত ব্যক্তিদের মাঝে এই ব্যক্তিকে হিসাব করা হয়। তিনি বাদশার কাছে রিকোয়েস্ট করেছেন, আমাদের দেশ গরিব দেশ, আমাদের দেশে শুধু মসজিদ আছে কিন্তু ইসলামিক কমপ্লেক্স নাই। বাদশাকে রিকোয়েস্ট করেছে যে আমাদের দেশে যদি 360টা যদি থানা আছে, উপজেলা আছে, একটা করে যদি ইসলামিক কমপ্লেক্স বানিয়ে দেন তাহলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটার জন্য, মুসলমানদের জন্য দিন ইসলাম প্রচার করা, ইবাদত বন্দিগি করা সহজ হবে। এর রিকোয়েস্টে সৌদি বাদশাহ পয়সা দিয়েছে। এটা বাপদাদার সম্পত্তি না, এক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাওলানাকে দিয়ে আল্লাহ পাক এত বড় কাজ করাইছেন, কিন্তু ক্রেডিট নিতে চাইছিল সব নিজেরা। আল্লাহ জানে স্বপ্নে আবার শেখ মুজিব আবার সালমানকে অনুরোধই করছিল নাকি না, পারলে এটাও চালা দিত। কার ক্রেডিট কে নেয়? সুবহান আল্লাহ। এই জন্য অন্যায় করেছে কিনা, অন্যায় করেছে কিনা আপনার বলতে শরম করেন কেন? ফেরাউনের চেয়ে বেশি অন্যায় করেছে। এই অন্যায়গুলোকে আপনার বলা লাগবে। যতটুকু ভালো কাজ করেছে সেটাও বলবেন, যে যতটুকু অন্যায় করেছে সেটা বলা লাগবে। যদি না বলি শয়তানুন আখরাস, আল্লাহ রসুল বলেছেন যে বোবা শয়তান, যে সত্যকে সত্য বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, তাকে আল্লাহ রসুল বলেছে এটা হলো বোবা শয়তান। এই জন্য আপনি আলেম হন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান হন, আপনাকে অন্যায়কে অন্যায় বলা লাগবে। তাদের সাথে আমাদের কোনো বিরোধও নাই, আবার সখ্যতাও নাই, কিন্তু তাদের জুলুমকে জুলুম বলা লাগবে। ইসরায়েল যে জুলুম করছে এটাকে আপনি বাহাবা দিবেন তাদেরকে, নাকি অন্যায়কে অন্যায় বলা লাগবে? দুনিয়ার যে কোনো মানুষ, সে মুসলমান হোক নন মুসলমান হোক, তার উপর যদি কোনো গভর্নমেন্ট এ ধরনের অন্যায় করে থাকে, সেই অন্যায়কেও আপনার প্রতিবাদ করা লাগবে, যে মানুষের উপর তুমি এ জুলুম করতে পারো না। প্যালেস্টাইন নিয়ে প্রতিবাদ মুসলমানরা বেশি করেছে না নন মুসলমানরা বেশি করেছে? মুসলমান কোন দেশের সাধ্য ছিল যে ইসরায়েলকে ইন্টারন্যাশনাল কোর্টে বিচারের সম্মুখীন করা? কে করেছে এটা? সাউথ আফ্রিকা করেছে। আর পরিতাপের বিষয়, কদিন আগে ইউনাইটেড আরব আমিরাত সাউথ আফ্রিকাকে এক মেগা অফার দিয়েছে, তুমি যদি ইন্টারন্যাশনাল কোর্ট থেকে ইসরায়েলের বিরুদ্ধে কেস যদি তুলে নাও, কয়েক বিলিয়ন ডলার ইউনাইটেড আরব আমিরাত তোমার দেশে ইনভেস্ট করবে। মুসলমানদের লজ্জা থাকা উচিত। এটা হলো তাদের বড় বিল্ডিং দেখে অনেকে কায়েত হয়ে যায়, এটা আল্লাহর রসুলের হলো ভবিষ্যৎবাণী। ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ছাগলের রাখাল যাদের পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, ছাগল চড়া বেড়াতো, তারা বড় বড় উঁচা উঁচা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। আল্লাহর রসুলের কথা সত্য হয়েছে কিনা? এখন দুবাই বানাইছে, এখন সৌদিরও বানান লাগবে, কারণ তারা হলো বড় মুসলমান দেশ, তাদের দেশে কাবা শরীফ আছে, সুতরাং তাদেরও বড় বিল্ডিং বানানো লাগবে। এই জন্য জিদ্দা টাওয়ার বুর্জ খলিফার চেয়ে আরো হলো উঁচা হওয়া লাগবে। এটা হলো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। এই জন্য যারা নাকি চুপ ছিল তাদেরও শাস্তি হয়েছে। শুধুমাত্র 12,000 প্রতিবাদ করেছিল, এই 12,000 তারা তওবা, তাদের তওবা করতে হয় নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই এই আজকের আয়াতে এই ঘটনাটাই বলেছেন সংক্ষিপ্ত আকারে। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, ওই সময় স্মরণ উপযোগী যখন মূসা আলাইহিস সালাম 40 দিনের প্রতিশ্রুতি দিলেন, আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতবদ্ধ হলেন। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদি, এরপরে তোমরা, তিনি 40 দিনের জন্য গেছেন, তোমরা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেছো। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা জালেম ছিলা। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, ওই সময় স্মরণ উপযোগী যখন আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, আল ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত পেয়ে যাও, গাইডেন্স পেয়ে যাও। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, ওই সময় স্মরণ উপযোগী যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গোবৎস পূজা করে তোমরা আত্মার উপর জুলুম করেছো।
ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তোমাদের প্রভুর কাছে তওবা করো। কেমনে? ফাকতুলু আনফুসাকুম, পরস্পর পরস্পরকে হত্যা করো, এটাই তাদের তওবা ছিল। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটি হলো তোমাদের প্রভুর কাছে উত্তম পন্থা। ফাতাবা আলাইকুম, আর তারা তওবা করলো, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আর তিনি হলেন তওবা কবুলকারী আর রাহিম, দয়ালু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গোবৎস পূজা করার পরেও যদি মাফ করে দিতে পারেন, তাহলে আমরা গুনাহ করলে মাফ করবেন না? এই মাফের মাস আসতেছে, সামনে সপ্তাহে মাফ, আল্লাহর রহমত মাগফিরাতের মাস আসতেছে। এই মাসে কয়েকটি করণীয় কাজ আমরা বেশি বেশি করব। দেখুন, পবিত্র কোরআনে শুধু একটি মাসের নামে বর্ণিত হয়েছে, সেটা হলো রমাদান। আর কোনো মাসের নাম পবিত্র কোরআনে উল্লেখ হয় নাই। আজকে জুমার সময় আমি সংক্ষিপ্ত ব্রিফলি আলোচনা করেছি, আরবি ভাষাতে নাউন হোক ভার্ব হোক, এর রুট ওয়ার্ড থাকে, এবং এই রুটের সাথে এই ভার্বের অথবা নাউনের সামঞ্জস্য, অর্থের সামঞ্জস্য থাকতে হয়। এই রুট ওয়ার্ডকে বলা হয় হলো মসদার, উৎপত্তি স্থল। রমাদান এর রুট ওয়ার্ড হলো রমদুন। রমদুন শব্দের অর্থ হলো কোনো কিছুকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। দেখেন, এখানে না গার্বেজের সিস্টেম, স্যানিটেশন সিস্টেম হলো মডার্ন। আমাদের বাংলাদেশে গার্বেজের সিস্টেম কি? সব বাড়ির পিছনে ফেলে দেয়, চৈত্র মাসে হলো আগুন দিয়ে পোড়া দেয়। পোড়া দেওয়ার পরে গার্বেজগুলো সব পুড়ে যায় না কিনা, ময়লা আবর্জনা পুড়ে যায় না। ধানের ক্ষেতের নাড়াগুলো আগুন দিয়ে পোড়া দেয় কিনা আমাদের দেশে? পোড়া দেয়। আখের ক্ষেত্রের পাতাগুলো পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিয়ে নিঃশেষ করে দেওয়া হয়। 11টি মাসে অন্তরের দাসত্ব করেছি, মনের গোলামি করেছি, শয়তানের অনুসরণ করে হাজারো গুনাহ করেছি। গুনার স্তূপে অন্তরটা হলো বিরাট স্তূপাকারে অন্তরের মাঝে জমে গেছে। রমাদান মাস আসতেছে, তওবা ইস্তিগফার এবং মাগফিরাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে গুনাহ মাগফিরাতের মাঝে নিজের গুনাহকে ওইভাবে পুড়িয়ে সারখার করে নিঃশেষ করতে পারে আগুন যেভাবে নাকি খড়কুটাকে পুড়িয়ে দিতে পারে। আগুন কি শুধু ময়লার ছোট স্তবকে পোড়াতে পারে নাকি বড় বড় কিছু পোড়াতে পারে? বড় কিছু পোড়াতে পারে, তাই না? তাহলে ছোট গুনাহকে যেমন রমাদান মাস পোড়াতে পারে, বড় গুনাহকেও পোড়াতে পারবে। রমদুন শব্দে 3টা ওয়ার্ড আছে, র, মিম, দোয়াদ। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানিতে বর্ণনা করেছেন, 3 অক্ষর দিয়ে আল্লাহ 3 দিকে ইঙ্গিত করেছেন। র দিয়ে আল্লাহর রহমতের দিকে ইঙ্গিত করা হয়েছে, এই মাসটা শুধু রহমত আর রহমত। মিম, মিডলের অক্ষর হলো মিম, মিম দিয়ে মাগফিরাতের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই মাসে যেই আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর লাস্ট অক্ষর কি? রমদুন, দোয়াদ। দোয়াদ দিয়ে রিদওয়ানুল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা উপর রাজি খুশি হয়ে যাবেন। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তওবা ইস্তিগফার করবে, যারা নাকি ঠিক মতো সিয়াম সাধনাটা পালন করবে, নামাজগুলাকে ঠিকমতো আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। তারা আল্লাহ মাগফিরাত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত মাস আমাদের সামনে এনে দিচ্ছেন। এই জন্য
এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। দেখেন, এই পবিত্র রমাদানের মর্যাদা হয়েছে কোরআনের কারণে। আমাদের দেশে মুরব্বীরা আগে খরম পড়তেন কিনা? এটা ভেরি ডিফিকাল্ট হাঁটা। মুরব্বীদেরকে থ্যাঙ্কস জানানো দরকার। মাশাআল্লাহ, আমাদের মুরব্বীরা থাকলে কিন্তু আইস হকি ভালো খেলতে পারতেন। খরম পায়ে দিয়ে যে হাঁটতে পারে সে আইস হকিও খেলতে পারবে। সুবহানাল্লাহ। একই তক্তা, একটা মরা তক্তার এক অংশ দিয়ে আপনি খরম বানিয়েছেন, আর এক অংশ দিয়ে কোরআন শরীফ রাখার রেহাল বানিয়েছেন। রেহাল তো বোঝেন, কোরআন শরীফ রাখার রেহাল আছে না? এই খরম দিয়ে যদি কাউকে বাড়ি দেওয়া যায়, সে খুব সন্তুষ্ট হবেন না? হ্যাঁ? আর যদি রেহালের উপর পিসাব ইমাম সাহেব যদি হেঁটে যায়, মানুষ খুব সম্মান করবে নাকি? বলবে কত বড় বদতমিজ, বেয়াদব আলেম, যে রেহালের সম্মান নাই। কিরে ভাই, একই তক্তার এক অংশ দিয়ে খরম বানানোর দ্বারা সেটা হলো দিয়ে কাউকে পিটালে বলবে যে আমাকে জুতা পিটা করেছে, এটা নিয়ে হাঙ্গামা হবে, কেস হবে, মারামারি হয়ে যাবে। আর এক অংশের উপর পীর সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব যদি পা দেয়, মানুষ বলবে যে বেয়াদবের পিছনে নামাজ হবে না। কারণ কি? এই রেহালের উপরে আল্লাহর কোরআন রাখা হয়। এই আল্লাহর কোরআনের এতটুকু টাচ লাগার দ্বারা মরা কাঠের যদি এই সম্মান হতে পারে, তাহলে আপনি আমি আশরাফুল মখলুকাত, কোরআনের সঙ্গে যদি আমার টাচ থাকে, রিলেশনশিপ থাকে, আল্লাহর কাছে আমার আপনার মর্যাদা কতটুকু হবে। দেখেন, এখন কোন মাস চলতেছে আরবিতে? শাবান। আপনাদের কি বেশি ক্ষুধা লেগেছে? একটু রমজান সম্পর্কে কিছু কথা বলি, কারণ আগামী সপ্তাহে আর তাফসীর হবে না। কারণ হলো আগামী শনিবারেতে হলো রমাদান, যদি নাও হয় ডেফিনেটলি তারাবি হবে। তো এই জন্য আগামীতে আর আমাদের সুযোগ নাই। এই জন্য আজকে জরুরি কয়েকটা কথা বলে নিচ্ছি। তো দেখেন, এখন হলো শাবান চলতেছে। মাস, দিন, সপ্তাহ, এটা কিসের নাম ভাই? একটা টাইম ফ্রেমের নাম। 60 মিনিট, তারপরে হলো কি 24 ঘন্টা, তারপর 7 দিন, এটা টাইম ফ্রেম না? তারপর 30 দিন, একটা মাস, সব টাইম ফ্রেম। তারা রমাদানটাও একটা টাইম ফ্রেম, শাওয়ালও একটা টাইম ফ্রেম, শাবানও একটা টাইম ফ্রেম। তাহলে এই টাইম ফ্রেমগুলোর মাঝে এমন কি ঘটনা ঘটলো রে ভাই, যার দ্বারা রমাদানের মর্যাদা এত বেশি হয়ে গেল যে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। $1 দান করলে $70 সওয়াব পাওয়া যায়। এমন কি ঘটনা ঘটলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাস, এর মর্যাদা, এই টাইম ফ্রেমের মর্যাদা হয়েছে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই টাইম ফ্রেমে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের টাচ লাগার কারণে এই টাইম ফ্রেমের মর্যাদা অন্যান্য টাইম ফ্রেমের চেয়ে হাজারো গুণ ঊর্ধ্বে উঠে গেছে। আবার এই মাসে একটি মহিমান্বিত রাত আছে, যে রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। সহস্র মাসের চেয়ে উত্তম। 84 বৎসরের হলো ইবাদত করার চেয়ে এক রাতের ইবাদতের মর্যাদা বেশি আল্লাহর কাছে। এমন একটি মাস আমার আপনার সামনে আসতেছে। ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদান যখন শুরু হয়ে যায়, তখন রহমতের ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুদ্দিফাতিশ শায়াতিন, আর শয়তানকে চেন দিয়ে একদম শক্ত করে বেঁধে ফেলা হয়। জান্নাতের দরজা খুললে লাভটা কি? আমরা তো এখন জান্নাতে যেতে পারবো না। প্রশ্ন জাগে কিনা? যত ধরনের কল্যাণ এই পৃথিবীতে আসে, সমস্ত কল্যাণ আসে জান্নাত থেকে। তাহলে জান্নাতের দরজাই খুলে দিচ্ছেন আল্লাহ।
তাহলে আমরা বলি না বৃষ্টি এমন হয়েছে একদম আকাশ যেন আকাশের দরজা খুলে দিছে, মানুষ এগুলো বলে কি না, আকাশের দরজা যেন খুলে দিছে, অর্থাৎ হলো মুষলধারে বৃষ্টি পড়তেছে। তা আল্লাহর রহমত, জান্নাতের যখন দরজা খোলা, শুধু আল্লাহর রহমত আর রহমত পড়তেই থাকবে পুরা মাসটা, দিন হোক রাত হোক, সকাল হোক সন্ধ্যা হোক বিকাল হোক, শুধু রহমত আর রহমত। আর যত অকল্যাণ আছে সব আসে জাহান্নাম থেকে, তাহলে অকল্যাণের দরজাই বন্ধ। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? আর মানুষ নফসের কারণে ধোকায় পড়ে, গুনাহ করে, আর একটা হলো শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে মানুষ হলো গুনাহ করে। তো শয়তান যে তাকে ওয়াসওয়াসা দিবে, তাকে ধোকা দিবে, সেই শয়তানটাই বন্দী করে ফেলা হয়। এই জন্য এর রেজাল্ট হলো রমজানে দেখবেন মসজিদ ভর্তি, ঈদের রাতে আবার যখন নাকি শাওয়ালে চাঁদ ওঠে শয়তান ছেড়ে দেওয়া হয়, দেখবেন যে পরের দিনে এশার নামাজে মসজিদ খালি। ঘটনা তাই কিনা? এটাই হলো প্রমাণ যে শয়তান এ মাসে বন্ধ থাকে। তাহলে আপনার শত্রু যদি বন্দী থাকে, আপনি তো নিরাপদ। এখন আপনি যত কামাতে পারেন খালি কামানেন। এই কামানোর মাস আসতেছে ভাইরা। এই মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমাদানের রোজা। রমাদানের রোজার কোনো বিকল্প নাই, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। এই রোজাটা আমরা রাখবো সুন্নাত মোতাবেক। সেহরি করা সুন্নাত, সেহরি খাওয়া। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মাঝে হলো বারাকা আছে। এই উম্মতের রোজা এবং পূর্ববর্তী উম্মতের রোজার মাঝে পার্থক্য হলো সেহরি খাওয়া। এই জন্য সেহরি খাওয়া হলো সুন্নাত, আর পরিমিত খাওয়া এটা হলো স্বাস্থ্যের জন্য উপকারী। এরপরে হলো ইফতার, সময় মতো ইফতার করা, যে ওই জাতির উপর আল্লাহর কল্যাণ রহমত বর্ষিত হবে যদি তারা ইফতার জলদি করে। এর অর্থ এই না 1 মিনিট 2 মিনিট দিয়ে এহতিয়াতান ডিলে করা হয়, কারণ সমস্ত ক্যালেন্ডার ম্যান-মেড, এরা হলো মিস্টেক করতে পারে। সতর্কতার জন্য 1 মিনিট 2 মিনিট দেরি করা জরুরি। এর অর্থ হলো যে 10 মিনিট 15 মিনিট ডিলে হয়ে যাচ্ছে, ইফতার করে না। আল্লাহর রসুল এদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর দেখেন, ইফতার এমন একটা বরকতময় জিনিস, যেই ব্যক্তি অন্য কারো জন্য ইফতারের ব্যবস্থা করল, তাহলে তিনি রোজা রেখে রোজাদার যে সওয়াব পেলেন, যিনি ইফতারের ব্যবস্থা করেছেন তিনি একই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, আপনি যদি 500 লোককে ইফতার করান, 500টা রোজার সওয়াব আপনি পাচ্ছেন। 500টা রোজা রাখতে আপনার কয় বছর লাগবে? অনেক বৎসরের প্রয়োজন না? বৎসরে তো 30টার উপর রোজা রাখতে পারবেন না আপনি, ফরজ রোজা 30টা 29টার উপর পারবেন না। তার 500টা রোজার সওয়াব আনতে হলে কত বৎসর লাগে? হয়তো এর আগেই দেখবেন কাফরের কাপড় রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ, যদি 1000 লোককে আমি ইফতারের ব্যবস্থা করি, সুবহানাল্লাহ 1000 রোজার সওয়াব পেলাম, যেটা আমার ভাগ্যে নসিব নাও হতে পারে। সেই জন্য ভাইরা, এটা হলো ইসলামিক কালচার, ইসলামিক কাস্টম। 1400 বৎসর হলো এই কালচার চলে আসছে, যে মুসলমানরা একসাথে ইফতার গেট টুগেদার করবে, একসাথে ইফতার করবে, একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। এটা ইসলামিক কালচার। এই জন্য এই কালচারটাকে, ইসলামিক কালচারটাকে যেন আমরা উঠিয়ে দিতে না চাই। আজকে আমরা দেখেন পার্টিতে কত টাকা খরচ করে, বার্থডে পার্টি, বেবি শাওয়ার, এই সেই দুনিয়ার ম্যারেজ ডে পার্টি, হাজার হাজার টাকা নষ্ট করছি, আমার গায়ে বাঁধে না। আর ইফতারের কথা কইলেই কয় যে না, এটা ওয়েস্টিং মানি।
মানে ইসলামী কালচারগুলাকে মুসলমানরা দাফন করে দিচ্ছে আর বিজাতির কালচারকে এস্টাবলিশ করতেছে। কে বলছে তোমাকে ম্যারেজ 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 পার্টি করার জন্য? কে বলছে তোমাকে বেবি শাওয়ার করার জন্য? কে বলছে তোমাকে এই পার্টি করার জন্য? সুবহানাল্লাহ। এই টাকা তুমি জমা রাখো, ইফতারের ব্যবস্থা করে দাও। তো এই জন্য একজন যদি না পারা যায়, কয়েকজন মিলে ইফতারের জিম্মাদারি নেব। 7 জন 8 জন 10 জন করে গেট টুগেদার হয়ে আমরা 10 জন যদি 300 টাকা করে দেওয়া হয় তাহলে পরে 3000 টাকা হয়ে যায়, একদিনের ইফতারের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় বরকতময় জিনিস যেন আমরা অর্থনৈতিক বাহানা দিয়ে যেন আমরা বন্ধ করে না দেই। এটা ইসলামিক কালচার। দেখেন কিছু জিনিস আছে ইসলামিক শায়ের, যেমন মসজিদের মেম্বার, মেহরাব, মিনার, এগুলা ওয়েস্টিং মানি না। এটা হলো ইসলামের সিম্বল, ইসলামের রিলিজিয়ন। ইফতারটা হলো ইসলামের রিলিজিয়ন, এটা হলো ইসলামের সিম্বল। মুসলমানরা একসাথে বসে ফাস্টিং করবে। 500 লোকের যদি ইফতারের ব্যবস্থা আপনি করতে পারেন, শুধু তারা ওই ইফতারি করবে নাকি 500 লোক জামাতের সাথে মাগরিবের নামাজটাও আদায় করবে? আপনার উসিলায় দেখেন 500 লোক জামাতে নামাজ পড়তে পারলো, এই সব আপনি পাবেন না ভাইরা? এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইফতারের ব্যবস্থা করার জন্য। আর ইফতারে ছোট ছোট পার্টি করবেন না। ছোট ছোট পার্টিতে যে আপনার মাগরিবের জামাতটা হলো নষ্ট হয়ে যায়, আর ওখানে যে শুধু গীবত, শিকায়ত, পরনিন্দা, প্রতিযোগিতা এগুলোই হলো হয়। মসজিদে এসে ইফতার করবেন। মসজিদে আপনার খাবারের মান যতই খারাপ হোক, আপনি মসজিদে এসে ইফতার করবেন যে না আমার জামাত হলো বড়। রমজানের মধ্যে প্রত্যেকেই আলাদা করেন যে ইনশাআল্লাহ 30 দিন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করব। ইনশাআল্লাহ পারবো না? দ্বিতীয় নম্বর ইবাদত হলো কোরআনের মাস, কোরআন তেলাওয়াত করবেন। প্রথম দিন থেকেই কোরআন তেলাওয়াত শুরু করবেন। আলহামদুলিল্লাহ গত বৎসরের মতো, আগের বৎসরগুলোর মতো এই বৎসরও আমাদের দুইটা তারাবি হবে। একটা হলো 10 দিনের খতম হবে, সেটা হলো বেসমেন্টে সাউথ সাইড হলে। মা বোনদেরও জায়গা থাকবে সেখানে, মা বোনদের জন্য আমরা পর্দার সাথে ব্যবস্থা করে দেব। প্রতি রাতে 3 পারা করে পড়া হবে ইনশাআল্লাহ। আর রেগুলার তারাবি এটা হলো মেইন ফ্লোরে হবে। এটাতে 29শে রমাদান হলো খতম হবে। এবার 29শে রমাদান সম্ভবত স্যাটারডে নাকি কোন তারিখ যেন পড়েছে, ফ্রাইডে অথবা স্যাটারডে এরকম হবে। তো এই জন্য আর ইনশাআল্লাহ 15ই রমাদান থেকে অর্থাৎ 14ই মার্চ ফ্রাইডে দিবাগত রাত থেকে কিয়ামুল লাইল শুরু হবে। রাত 2:30টাতে কিয়ামুল লাইল শুরু হবে ইনশাআল্লাহ। কিয়ামুল লাইলেও ইনশাআল্লাহ খতমুল কোরআন হবে। এই 3টা খতমুল কোরআন হলো ম্যান্ডেটরি। অনেক ভাইরা, অনেক বোনরা আছেন আপনারা হলেন করতে জানেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না, অথবা তেলাওয়াত করতে দীর্ঘ টাইম লাগে। হাফেজ সব কষ্ট করে সারাদিন দৌড় করে মেমোরাইজ করে পড়ে যে সওয়াব পাবেন, আপনি পিছনে থেকে শুনেও একই সওয়াব পাবেন। এটা গুড অপরচুনিটি ভাই। কার জিন্দেগিতে এই রমাদান আখেরি রমাদান হয়ে যাবে। দেখেন আগামীকাল জহরে একটা জানাজা আছে আমাদের এখানে, নিউ কামার, বয়স বেশি না, 3-4টা ছোট ছোট বাচ্চা, বড় স্বপ্ন নিয়ে দেশে আসছে, কিন্তু দেখেন আগামীকালকে তাকে দুনিয়া ছেড়ে পরপারের যাত্রা অলরেডি নিয়ে নিচ্ছে। কালকে শুধু হলো এক্সিটটা হবে তার। আগামী রমাদানে আপনি সুস্থ থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আগামী রমাদান পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য আর দেখেন ভাইরা, 8 রাকাত 20 রাকাত এই দ্বন্দ্বের মাঝে আমরা না যাই। ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত ভালো। আপনি 8 রাকাত পরে চলে গেলেন, আপনার খতম হলো না, এইটা ভালো নাকি পুরা কমপ্লিট করে আপনি খতমটাও শুনলেন? কোনটা ভালো আপনারা কি বলেন? আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। এগুলো নিয়ে তর্ক করে শুধু সমাজের মধ্যে মন কাড়াকালি হয়, সমাজের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বতে আমরা যেতে চাই না। এটা হলো আপনার ইবাদত বন্দেগী এ মাসে যত বাড়াতে পারেন।
প্রতিদিন চেষ্টা করবেন, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, একটা করে কোয়ার্টার দান করার জন্য। একটা করে কোয়ার্টার হলে প্রত্যেক দিন দান করবেন রমাদানে। এরপরে প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। নিজের গুনাহ মাপ চাবো, বাবা মার জন্য মাপ চাবো, উম্মতের জন্য আল্লাহর কাছে সাহায্য করব। আর দোয়া করবেন। বিশেষ করে ইফতারের আগে আমরা হলো ফিশ মার্কেট বসা নেই। ইফতারের আগে কেউ, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের আগে। লিসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা। যারা নাকি রোজা রাখে তাদের জন্য ইফতারের আগে এই সময় হলো দোয়া কবুলের সবচেয়ে উত্তম টাইম। উত্তম টাইমটাই আমরা হলো নষ্ট করি। মা বোনরা নষ্ট করে পেঁয়াজুর পিছনে আর চানা বুট আর বেগুনির পিছনে, আর পুরুষটা হলো গিবত শেকায়েত পরনিন্দা চগলখুরি আর হলো গল্পগুজবের মাধ্যমে নষ্ট করি আমরা। এই জন্য মা বোনরাও নষ্ট করবেন না। দেখেন ইফতারের জন্য আমরা মসজিদে ইফতার করার আরেকটা কনসেপ্ট হলো এইটা। মা বোনরা দেখেন, যদি জহরের পর থেকে ইফতার বানাতে শুরু করেন মাগরিব পর্যন্ত, তাহলে উনি কাজ করবেন কখন? উনি কোরআন তেলাওয়াত কখন করবেন? 6 ঘন্টা ওনার চুলার পারে কেটে গেছে। সেই জন্য ফ্যামিলি নিয়ে আপনি মসজিদে চলে যদি সবাই আসেন, এখানে আলহামদুলিল্লাহ যে রকমই ইফতার হোক, ওই ইফতারটা আমরা এখানে করে মা বোনরা শুধু সেহরি জন্য কিছু রান্না করলেন, আর বাকি সময়টা সেভ করে আপনারা কোরআন তেলাওয়াত করেন। তওবা ইস্তেগফার, এটাও আরেকটা কনসেপ্ট আমাদের, যে মা বোনদেরকে ফারেক করে দেওয়া, তারা যেন। আর আপনারা যেই পয়সাটা মনে করেন পার্টি করবেন, ফ্যামিলির জন্য ইফতারটা আপনাদের বানাতেন, ওই পয়সাটাই আপনারা এখানে দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন। কেউ যদি আলহামদুলিল্লাহ গ্রুপ করে আপনারা, আমাদের আলহামদুলিল্লাহ ইফতারের চার্ট লটকিয়ে দেওয়া হয়েছে দরজার বাম পাশে। আলহামদুলিল্লাহ 6 দিন না 8 দিন বুক হয়ে গেছে অলরেডি। আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই নিয়াত করবেন যে ইনশাআল্লাহ 3 জন 4 জন 5 জন করে গ্রুপ করবেন। আপনার যদি কেউ না থাকে, মনে করেন আপনি 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে শরিক হতে চান, আপনি এসে বলবেন যে ভাই আমি তো কাউকে গ্রুপ পাচ্ছি না, আমাকে কোনো গ্রুপে ঢুকায় দেন। আমাদের ইফতারের দায়িত্ব, মেইন দায়িত্ব হলো দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই একটু মেহেরবানিকে একটু দাঁড়ান বেয়াদবি। দেলোয়ার ভাই হলো মেইন রেসপন্সিবল, এবং ওনার সাথে ইনশাআল্লাহ আরও 10 জনের গ্রুপ আমরা করে দেব, কিন্তু মেইন রেসপন্সিবল হলেন উনি। আর যে ইফতার যেখান থেকে আনেন, মেহেরবানি করে আমাদেরকে একটু সোর্সটা বলবেন। মুসলমানরা আর সেই সোনালী যুগের মুসলমান নাই যে উইদাউট ইনভেস্টিগেশন তাকে অন্ধের মতো বিশ্বাস করা যায়। সেই জন্য মানুষ এখানে যখন ইফতার করতে আসবে, তখন মানুষের কিন্তু একটা কনফিডেন্স আছে, এখানে মসজিদের একটা ম্যানেজমেন্ট আছে। তারপরে বিশেষ করে আমার মতো গুনাহগার মানুষ মনে করবে যে মুফতি সাহেব আছে, তাহলে এখানে তো 100% হালাল। এই জন্য আমাদের একটু ইনভেস্টিগেশন করে আমরা ওকে করে দেব যে না, এখান থেকে আপনি আনতে পারেন। আর আপনাদের যদি কোনো সোর্স না থাকে, আপনাদের চেয়ে বেটার প্রাইস আমরা পাবো। আমাদের যে প্রাইস দেবে আপনাদেরকে এই প্রাইস কেউ দিবে না। এই জন্য আপনাদের বেস্ট ওয়ে হলো, আপনার কোন তারিখে আপনি ইফতার দিতে চান সেই তারিখে শুধু ওনাদেরকে টাকা দিয়ে আপনারা বলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইনশাআল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ যেন, আরও একটা দোয়া আপনারা এখন থেকেই করবেন, আল্লাহ যেন আমাদের গায়েবী থেকে ব্যবস্থা করে দেয়, আমরা মুসলমানরা যেন এই নর্থ আমেরিকা একদিনে রোজা রাখতে পারি, একদিনে যেন ঈদ করতে পারি। এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ, আচ্ছা, আমরা প্রত্যেককে আমরা ক্ষমা করে দেই ভাইরা ইনশাআল্লাহ। রমাদানের পরে তো আবার তাফসীর করবো, এই পর্যন্ত বাঁচবো কিনা, রমাদান পর্যন্ত আমরা সবাই সবাইকে মাফ করে দেই ইনশাআল্লাহ। কেউ কারো মনের ভিতর কিছু রাখবো না ইনশাআল্লাহ। সবাই ভাই ভাই হয়ে আমরা সমাজে বাস করবো ইনশাআল্লাহ।